হাইল্যান্ড পার্কে নিয়োজিত ৫৮ জন পুরুষ ও মহিলা G4S নিরাপত্তারক্ষী সম্প্রতি সফলভাবে সম্পন্ন করলেন পিয়ারলেস হাসপাতালের দ্বারা পরিচালিত বেসিক লাইফ সেভিং টেকনিক বিষয়ক এক ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মসূচি। প্রশিক্ষণ শেষে হাইল্যান্ড পার্কে আয়োজিত হলো এক সার্টিফিকেশন প্রোগ্রাম, যেখানে তাদের এই প্রশিক্ষণ সম্পন্নের স্বীকৃতি প্রদান করা হয়। এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণটি প্রদান করেন পিয়ারলেস হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীরা। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল যে কোনো মেডিকেল ইমার্জেন্সি বা জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে নিরাপত্তারক্ষীদের তাৎক্ষণিক সাড়া দেওয়ার ক্ষমতা বৃদ্ধি করা, যা হাইল্যান্ড পার্কের বাসিন্দাদের জন্য এক বড় সুরক্ষার আশ্বাস। কলকাতার বিভিন্ন হাই রাইজ অ্যাপার্টমেন্টগুলো কি আছে, আপনার কি মনে হয় এরকম পিয়ারলেসের মতো আরও বিভিন্ন হসপিটালগুলো যদি এরকম কাজে এগোয় তাহলে অনেকটা রেস্কিউ করা যায় এই সমস্ত ফার্স্ট এড? নিশ্চয়ই, 100বার। অ্যাকচুয়ালি এই পুরো প্রোগ্রামটা যে মূলত যেভাবে আমরা শুরু করেছি, আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে পেশেন্ট যখন আমাদের কাছে ইমার্জেন্সিতে আসেন, হয় খুব দেরি হয়ে গেছে বা আমরা গোল্ডেন আওয়ারটা মিস করে গেছি। এবং আমরা সবাইকে যে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেওয়া হয়, সবসময় এই জিনিসটা বলা হয় যে যত তাড়াতাড়ি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, যে কোনো হাসপাতালে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যদি নিয়ে যাওয়া যায়, কোনো পেশেন্টের যদি স্ট্রোক হয়ে থাকে, হার্ট অ্যাটাক হয়ে থাকে, তাদের বাঁচানোর সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যায় এবং ক্ষতিটা অনেক কম হয়। তো সেই জন্যেই এই প্রশিক্ষা। এবং এইখানে শুধু পিয়ারলেস হসপিটাল না, আরও সমস্ত হসপিটাল যদি একসাথে এগিয়ে আসে এবং সমস্ত অ্যাপার্টমেন্টের, আজকাল বিশেষতই দেখা যায় যে ছেলেমেয়েরা বাইরে থাকে, বয়স্ক মানুষ বেশি থাকেন হাউসিং অ্যাপার্টমেন্টসগুলোতে, এবং যখন একটা বিপদ আপদ হলে দে ডু নট নো হু টু গো টু, এবং কীভাবে সেই প্রবলেমটা সলভ করবেন। সেই জন্যেই এই প্রচেষ্টা যে হাউসকিপিং বলুন বা আমাদের বিভিন্ন স্তরের মানুষের আমরা ট্রেনিং দিয়ে থাকি। হাউসকিপিং থাকে, সিকিউরিটি গার্ডস থাকে। হাইল্যান্ড পার্কের কাছে আমরা কৃতজ্ঞ এই কারণেই, ওনারা আমাদের উপর ভরসা করেছেন এবং এটা একটা কন্টিনিউয়াস এফোর্ট। এটা শুধু যে একবার হয়েই শেষ হয়ে গেল সেটা আমরা চাই না। দিস আ কন্টিনিউয়াস এফোর্ট, যেটা আমরা চাইবো যে সবসময় হতে থাকুক এবং সবাই অ্যাওয়্যার হোক যে কীভাবে একটা ইমার্জেন্সি হ্যান্ডেল করা যায়, মেডিকেল ইমার্জেন্সি। থ্যাংক ইউ। পিয়ারলেস হসপিটাল থেকে আমরা যে উদ্যোগটা নিয়েছি যে সবাইকে বিএলএস ট্রেন করা, এখানে যে হাইল্যান্ড পার্কের যে স্টাফ বিএলএস আমরা ট্রেন করব। বিএলএস হলো একটা লাইফ সেভিং স্কিল, আর এটা সবার জন্য ইম্পর্ট্যান্ট, সবাই জানা উচিত। আর সেই চেষ্টাটাই আমরা করছি, এখানে আমরা করেছি। আমি আশা করি যে সবাই এখানে এটা দিয়ে হেল্প হয়েছে, আর এটা অনেক চেঞ্জ হবে। আপনাদের ফিউচার এখানে যারা আছে বাসিন্দা তাদের টেক কেয়ার করার জন্য। ডক্টর অঞ্জন দত্ত, PLS Hospital, Consultant, Emergency. The Highland Park Residents Association Limited, where we have over 900 apartments and where there are many people staying here of all ages and very many senior citizens as well. We are indebted to PLS Hospital for providing this training on basic life-saving services techniques to our security staff, our G4S security team, who are here 24 hours, and for having provided them this very vital training which will help all residents of Highland Park. We are indebted and thankful to PLS Hospital for coming forward and providing this vital training to our security teams. Thank you very much. ডিপার্টমেন্ট মিশন কোম্পানি থেকে এবং হাইল্যান্ড পার্ক স্টাফ হিসাবে আমি বলতে চাই যে আমরা যে ট্রেনিংটা আজকে নিয়েছি পিয়ারলেস হসপিটাল থেকে, যে বেসিক ট্রেনিংটা আমাদের দেওয়া হয়েছে, আমরা খুব উপকৃত পেয়েছি। কেন আমাদের প্রত্যেকের বাড়িতে বয়স্ক থেকে এবং ছোট যে সমস্ত মানুষরা আছে, যারা আমাদের 24 ঘন্টা, আমরা 12 ঘন্টা ডিউটি আমরা এখানে হাইল্যান্ড পার্কে আমরা ডিউটি দিচ্ছি। তো আমাদের নিজেদের বাড়িতে আমরা ছেলে মেয়ে পরিবারকে ফেলে আমরা এখানে আসি। তো যদি ইনকেস যদি কিছু হয়ে, মানে কোনো বয়স্ক বা কোনো বাচ্চাদের যদি কিছু হয় হাইল্যান্ড পার্কে, তো আমরা এই ট্রেনিংটার মাধ্যমে আমরা কিছুটা রেস্কিউ তাদের দিতে পারবো। তো আমি খুবই কৃতজ্ঞ যে পিয়ারলেস হসপিটাল আমাদের এটা শিখিয়েছে, আমাদের ফ্যামিলি এবং হাইল্যান্ড পার্কের স্টাফদের জন্য আমরা কিছু উপকৃত করতে পারবো। আমি সন্দীপ মজুমদার, আমি একজন গ্রুপ 4 স্টাফ। আমরা হাইল্যান্ড পার্কে কর্মরত। আজকে আমরা পিয়ারলেস হসপিটালের তরফ থেকে PSL সিস্টেমটা আমরা জানলাম, লাইফ সেভিং সিস্টেম, যেটা যার মাধ্যমে একজন অসুস্থ
ছেলে মানে বয়স্ক লোক বা একটি বাচ্চা যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন, সেই সময় প্রাথমিক কী করণীয়, যেটা সত্যি কথা বলতে এতদিন ধরে আমরা কিছুই জানতাম না, সামনে দাঁড়িয়ে হয়তো দেখতে হতো শুধু। তো আজকে পরবর্তী সময়ে আমরা অন্তত তাদেরকে সেই সময়ের জন্য কি করণীয় আছে সেই বিষয়ে আমরা প্রাথমিক চিকিৎসাটা দিতে পারবো এবং হয়তো তার লাইফের রিস্ক মানে কিছুটা হলেও আমরা কমিয়ে দিতে পারবো বা হয়তো তাকে আমরা পুনরায় লাইফটা ফিরিয়ে দিতে পারবো। সেরকম একটা প্রশিক্ষণ আজকে আমরা পিয়ারলেস হসপিটালের তরফ থেকে আমরা পেয়েছি, যেটা আমাদের হাইল্যান্ড পার্ক এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করেছেন এই ট্রেনিংটা পাওয়ার ব্যাপারে, এবং তার জন্য আমরা যথেষ্ট কৃতজ্ঞ। এবং শহরতলি বিভিন্ন অ্যাপার্টমেন্টগুলোতে এরকম প্রশিক্ষণ দেওয়াটা হ্যাঁ অবশ্যই দরকারি এই প্রশিক্ষণটা, কারণ আমরা যারা এখানে কাজ করি আমরা 24 আওয়ার্স ডিউটি করি, তো রাত বিরেতে দিনের বেলা হয়তো অনেক সাপোর্ট আমরা পেতে পারি, কিন্তু রাতের ক্ষেত্রে হয়তো সাপোর্ট পাওয়াটা আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে প্রাথমিক অন্তত সেই সিচুয়েশানে আমি তার জন্য কিছু করতে পারি যেটা পরবর্তী ক্ষেত্রে তার হয়তো লাইফটাকে সেভ করে দিতে পারে। তো এটা সবার ক্ষেত্রেই আমার মনে হয় দরকার। আমার নাম সন্দীপ মজুমদার। আমরা ঘড়ি দেওয়ার উদ্দেশ্যে আমরা যেটা বোঝাতে চাইছি সেটা হলো মেডিকেল ইমার্জেন্সিতে যেটা সবথেকে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে সময়। আমরা কতটা সময় সেভ করতে পারবো, এবং সত্যি কথা বলতে কি আমাদের ফোন নাম্বার যতই আমরা মোবাইলে লিখে রাখি, কোনো কাগজে লিখে রাখি, একটা ইমার্জেন্সির সময় মাথা কাজ করে না। সেই জন্যেই এই ঘড়ি, হাতে ঘড়িটি বাঁধা থাকবে, সো দ্যাট কোনো সময় ইমার্জেন্সি হলে অ্যাম্বুলেন্স নাম্বারটি পর্যন্ত ঘড়ির মধ্যে লেখা রয়েছে এবং সেখানে একটি নাম্বার দেওয়া রয়েছে যেটি ডাক্তারের ডিরেক্ট নাম্বার ইমার্জেন্সি ডিপার্টমেন্টের। কোনো সময় যদি ইমার্জেন্সি হলো কি না হলো সেটা বুঝতেও ডাক্তারকে ডিরেক্টলি কল করা যেতে পারে এবং ডাক্তার সেখান থেকে পুরো সিনারিওটা জেনে বলে দেবেন যে ইমার্জেন্সি অ্যাকচুয়ালি হয়েছে কি এটা সামান্য কিছু, পেশেন্টকে হসপিটালে আনার আদেও কোনো প্রয়োজন নেই। এটা একটা হেল্প আমরা যেটা বাড়িয়ে দিচ্ছি, এবং সব সময় 24 ঘন্টা কিন্তু এই ফোনটি ইজ অ্যাটেন্ডেড বাই দ্য ইমার্জেন্সি স্পেশালিস্ট ডক্টর। সেজন্য ফোন করলে যে কোনো সময় এটা একটা হটলাইন এবং ডাক্তারকে এই নাম্বারে পাওয়া যায়। থ্যাংক ইউ।